এজন্য কেন ওয়াজ মাহফিল করবেন সেটা আগে সিদ্ধান্ত করবেন, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর খুশির জন্য। এরপরে সেই দিন মোতাবেক যদি 5 জন হয় কোনো সমস্যা নাই, 10 জনও যদি হয় অসুবিধা নাই। হাজার হাজার লোক হইলো, সবাই আগের মতন রয়ে গেল, একজনও দিনদার হইল না। এর চাইতে একটা রুমের ভিতরে, ওই যুবকদের কারো একটা বাসার ভিতরে, মসজিদের ভিতরে আমরা 2-4 জন 10 জন কথা বললাম, এই 10 জন এই বছর নামাজি হয়ে গেছে, 10 জন গুনাহ ছেড়ে দিছে, এই 10 জনের ফ্যামিলি ভালো হয়ে গেছে, এই 10 জন দিনদার হয়ে গেছে, হালাল রুটি রুজিওয়ালা হয়ে গেছে, 10 জনের ঘরে পর্দা চালু হয়ে গেছে, 10 জন নামাজি হয়ে গেছে, 10 জন আল্লাহওয়ালা হয়ে গেছে। কি ভাইরা, সেটা কামিয়াবি অল্প হবে না অনেক বেশি হবে? অনেক বেশি হবে ইনশাআল্লাহ। এই জন্য লোক বেশি দেখা এটা কোনো শর্ত না, কারণ লোক বেশি তো মুসলমানের না, লোক বেশি কাফেরের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে কেউ কোনো প্রকার ছবি তুলবেন না, ভিডিও করবেন না। রেকর্ডিং করতে চাইলে মোবাইল নিচে রেখে রেকর্ডিং করবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين فخذيه أضمن له الجنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أجلس كما يجلس العبد وآكل كما يأكل العبد. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يبجل عالمينا فليس منا. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশবিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। গোদনাইল ধনকুণ্ডা তরুণ প্রজন্ম ও যুব সমাজের উদ্যোগের আজকের এই মাহফিলকে আল্লাহ পাক আমাদের সকলের নাজাত এবং মুক্তির উসিলা হিসাবে কবুল ফরমান। যারা আয়োজনকারী, অংশগ্রহণকারী, সহযোগিতাকারী সকলকে আল্লাহ পাকের মহব্বত দ্বারা ধন্য হওয়ার তৌফিক দান করেন। আমার ভাই, এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, যত শ্রেণী পেশার মানুষ আছে, সকলের মধ্যে একটি জিনিসের তালাশ আছে। সকলে সুখ চায়, শান্তি চায়, আরাম চায়। এমন কেউ নাই যে সুখ চায় না, শান্তি চায় না, আরাম চায় না। সকলের মধ্যেই এর তালাশ আছে। যে কোটি কোটি টাকা রোজগারের ফিকির করে একটু সুখের জন্য, বাড়ি করে সুখের জন্য, গাড়ি কিনে সুখের জন্য, অনেক রকমের আয়োজন জীবনে সুখের জন্য করে। কিন্তু এটা জানা দরকার, এগুলোর নাম সুখ না, এগুলো সব সুখের সামান, সুখের আসবাব। চাইলে আল্লাহ পাক এগুলোর সঙ্গে সুখ দিতেও পারেন। তিনি যদি সিদ্ধান্ত নেন সুখ দিবেন না, মান আরাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা। কোরআনে পাকে রব্বুল আলামিন বলেন, হাজার গাড়ি বাড়ি অট্টালিকা থাকবে, কেউ যদি আমাকে অস্বীকার করে, অবিশ্বাস করে, আমার বিধানকে এড়ায় চলে, আমি আল্লাহ ওয়াদা করলাম কোরআনে পাকে, সে যত বড় অট্টালিকায় থাকুক, সে যত বড় রাজ প্রাসাদে থাকুক, অনেক বড় চেয়ারে থাকুক, অনেক বড় ক্ষমতায় থাকুক, আমি আল্লাহ তার জীবনটাকে
তিক্ত বানায় দিব, অশান্ত বানায় দিব। আমি আল্লাহ তার জীবনটাকে আযাব গজব দ্বারা ধ্বংস বরবাদ করে দেব। এই যে ভাই ছবি তুলছেন আপনি কেন? হলুদ জামাওয়ালা, এই যে চশমা তোমার পাশে, ভাইজান তোরা ছবি ডিলিট করেন ছবি। কেউ নি যান, মাহফিল ইন্তজাম কমিটিটা কোথায়? আপনাদের কি পুলিশ দিয়ে পাহারা দিতে হবে? কি আশ্চর্য মানুষ। ছবি তুলতে তুলতে স্বামী স্ত্রীর ব্যক্তিগত জীবনের ছবি এখন তোলে। শেষে একজন থেকে আরেকজনে নিয়ে যায়, এরপরে যা হওয়ার হয়। ছবি তুলতে তুলতে তওয়াফ করে যখন কাবা ঘর, সেটা কি একটা তামাশা না আমল? আমলের মধ্যে অন্য কোনো কাজ করা যায়? তওয়াফ করতেছে, ছবি তুলতেছে। আল্লাহর আরশের চেয়ে দামি জায়গা নবীজির আরশ, নবীজির রওজা। আল্লাহ পাকের আরশের চেয়ে দামি জায়গা নবীজির। প্রশ্ন হয়, আল্লাহর আরশের চেয়ে বড় কেমনে হয়? আল্লাহর পরে সবচেয়ে বড় কে? আল্লাহর আরশ না নবী? নবী কোথায়, আরশে না রওজায়? আল্লাহর পরে বড় যিনি, তিনি তো রওজা শরীফের ভিতরে। সেই জায়গাটা সামনে যায় মুসলমান যখন, নবীজি সে উম্মতকে দেখতে পান, তার সালাম শুনতে পান এবং তার সালামের জবাব দেন। কত বড় জায়গা! সেই জায়গাটায় গিয়ে নবী আমার দিকে তাকিয়ে আছেন, আর সেই উম্মত নবীর দিকে পিঠ দিয়ে ছবি তুলতেছে। ছবি এত দরকার, প্রয়োজনে নবীর দিকে পিঠ দিব, তারপরও ছবি তুলব। আমার ভাই, সীমা লঙ্ঘনের আর কত পরীক্ষা করব? ইসলামের নিয়ম হইল, যে যেই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করে আল্লাহ পাক ধৈর্য ধরতে থাকেন, এক পর্যায়ে আল্লাহ পাক তাকে বেইজ্জত করে দেন। হযরত ওমরের যুগে চোর ধরা খেলে সে চোর বলতেছিল, হুজুর আমার জীবনের প্রথম চুরি। হযরত ওমর বললেন, আল্লাহ পাক এত অধৈর্য না, এত বেসবর না, তুমি প্রথম দিন চুরি করলেই ধরা খাওয়াই দিছে, নিশ্চয়ই চুরি আরো অনেকবার করছো। আল্লাহ দয়া করে তোমার চুরিটা ধরা খাওয়ান নাই, আল্লাহ করলেন দয়া, আর তুমি ভাবছো আল্লাহ তোমাকে ধরতে পারেন নাই। আল্লাহ দয়া করে করে তোমার চুরিটা ধরা খাওয়ানো থেকে হেফাজত করছেন। আমার বান্দা যদি তওবা করে, আমার বান্দা যদি ভালো হয়ে যায়, আল্লাহ তোমার সুযোগ দিলেন, আর তুমি এটাকে ধৃষ্টতা দেখাইলা, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জে গেলা, এই জন্য আল্লাহ তোমার ধরা খাওয়াইছেন। সত্যি কথা বলো। এখন বলে, জি হুজুর, আগে কয়েকবার করছিলাম। সবকিছুর সীমা আছে। আল্লাহু আকবার। তাহলে সুখ শান্তি সকলেই চায়, আরাম শান্তি সকলেই চায়। রব্বুল আলামিন বলেন, আমার হুকুম এড়ায় যদি রাজপ্রাসাদে রাজ চেয়ারেও বসো, আসমানে মহাশূন্যেও যাও, মঙ্গল গ্রহেও যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবনটাকে আমি আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস বরবাদ করে দিব, তিক্ত অশান্ত বানায় দিব। সে আল্লাহ কোরআনে পাকে ওয়াদা করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী হোক কিংবা পুরুষ হোক, বিবাহিত হোক অবিবাহিত হোক, রাজা হোক প্রজা হোক, কারো মালিক হোক কর্মচারী হোক, যেখানেই থাকুক, যেই বান্দা আমি আল্লাহকে খুশি করে চলে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনটাকে আমি রাজা বাদশার চেয়ে বেশি আনন্দময় বানায় দিব। সে রাজপ্রাসাদ নাই, সে ভাঙ্গা সেরা চাটাইয়ের মধ্যে সেজদায় পড়ে আছে। হাকিমুল উম্মত থানবীর খলিফা বলেন, শুনো আমার বন্ধুরা, যেই সেরা চাটাইয়ের উপর বসে আমি আমার আল্লাহকে ডাক দেই, ওই চাটাইয়ের দাম হাজার হাজার রাজা বাদশাদের মস্তদের চেয়ে আল্লাহ পাক দামি বানায় দেন। আমার দাদা পীর বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শাহ হাকিম আখতার রহমতুল্লাহি আলাইহি সেই রোমের কুনিয়া শহরে গেলেন, গিয়ে দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত জায়গাটা আলোকিত হয়ে আছে।
ভাই ব্যাপার কি, সব জায়গায় মনে হয় যেন নিচের থেকে একটা লাইট জ্বালায় রাখছে, লক্ষ লক্ষ পাওয়ারের। এই জায়গাটা এরকম আলো কেন? লোকেরা বলল এই সেই জায়গা যেখানে বসে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই 28,500 ছন্দ আল্লাহর মোহব্বতের কবিতা লিখছেন, মস্তবি শরীফ লিখছেন। সে আল্লাহর মোহব্বতের সেই নূর এখন পর্যন্ত সেটা প্রজ্বলিত হয়ে আছে। রাতের বেলায় ঝড় হয়, বৃষ্টি হয়, আমরা ঘুমায় থাকি, ঘুম থেকে উঠলে দেখি কি কেউ দেখে না, কিন্তু এলাকা দেখলে সবাই বলে মনে হয় বৃষ্টি হয়েছে। ভাই, গাছ গাছালি তাজা, সজীব, ধুলা মুক্ত, সজীব সতেজ হয়ে আছে, এটা আলামত রাতের বেলা কোনো বৃষ্টি হয়েছিল। ঠিক একই সকালে উঠে আবার আমরা বলি কি, ভাই আমি তো টের পাই নাই, রাতের বেলা তো ঝড় হয়েছিল। কেমনে? এই যে ঘর কাইত হয়ে আছে, এই যে বড় বড় গাছপালা ডালপালা পড়ে আছে, সব কিছু দেখলে আমরা তো টের পাই নাই, রাত্রে তো ঝড় হয়ে গেছে। ঠিক সকলের অদেখা যেরকম বৃষ্টি সকালে টের পাওয়া যায়, ঝড়ও টের পাওয়া যায়, এই পৃথিবীর মানুষ থেকে লুকায়া ছুপায়া গোপনেও যদি কেউ আল্লাহর রহমতের কাজ করে, আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর পড়ে, আল্লাহ ওয়ালারা ওই চোখ দিয়ে দেখলে ওই গোপন ইবাদতের নূর দেখে বুঝে ফেলেন এই জালেমের উপর তো আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে। ভাই, এ তো আল্লাহর কাছে কাঁদছিল, কোন মুনাজাত করছিল, সেজদা করছিল, এই জন্যই তো তার চোখ থেকে হোক কালো, তার চেহারা থেকে আল্লাহ নূর উপচে পড়তেছে। আর লাল চামড়া সাদা চামড়াও যদি হয়, গোপনে অন্ধকারে আযাব গজবের কোনো কাজ করে, চুরি করে, জিনা করে, মদ খায়, অন্যায় অনাচার করে, হাজার আলতা লিপস্টিক দিয়ে সেজেও যদি আসে, কসমেটিক্স যদি লাগায়, কোন আল্লাহ ওয়ালার সামনে গেলে টের পেয়ে যান ওই জালেমের উপর আল্লাহর কোন গজব পড়ছে, যার কারণে সব ধ্বংস বরবাদ হয়ে আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মজলিসে এক লোক গেলে হযরত উসমান বলতেছিলেন, মা বালু আকওয়ামিন ইয়াতারাশাহু মিন আয়ুনিহিমুজ জিনা, লোকদের কি হলো, রাস্তায় কুদৃষ্টি করে এখানে আসছে, চোখ থেকে কুদৃষ্টি করার, বেপর্দার কাজ করার, আল্লাহর আযাব গজবের যে গুনাহ তাদের চোখ থেকে উপরে উপচে পড়তেছে, চোখ থেকে আল্লাহর নাফরমানির গুনাহের ঝরতেছে দেখা যায়। সেই চোখ নিয়ে লোকেরা এখানে এসে বসে আছে, সাহস কত বড়! আমি আপনি দেখলে কি টের পাবো কে কুদৃষ্টি করে আসছে? কিন্তু আল্লাহ পাক যাদেরকে সেই চোখ দান করেন তারা ঠিকই টের পান। আমার ভাই, তো বলতেছিলাম সকলেই সুখ চায়, সকলেই শান্তি চায়। শান্তি কি পৃথিবীর কারো হাতে, আল্লাহর হাতে? শান্তি কেউ দেন, আল্লাহ দেন। যদি পারতো সকলেই নেতার কাছে গিয়ে টাকা চাইতো না, বলতো নেতা একটু শান্তি দেন, চেয়ারম্যান সাহেব একটু শান্তি দেন, কেউ চায়? কেন না? চেয়ারম্যান সাহেব বলবে, আরে সে শান্তির জন্য তো আমিও ফকির, আমিও মিসকিন, আমি এত বড় চেয়ারে বসার জন্য এই পাগলামি করি, তো একটু শান্তির জন্য। এত বড় চেয়ারে বসলে মনে হয় শান্তি লাগবে, মনে হয় ভালো লাগবে। আল্লাহর কসম করে বললাম, আল্লাহকে অসন্তুষ্ট করে চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, পৃথিবীর রাজপ্রাসাদে বসলেও ওই চেয়ারে শান্তি নাই। আল্লাহকে খুশি করে যদি কপাল মাটিতে সুবহান রাব্বিয়াল আ'লা বলার তৌফিক হয়, আল্লাহ পাক ওই কপাল ওয়ালাকে শান্তি দান করে দেন। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মস্তবি শরীফের মধ্যে বলেন, জিক্রে হক আমদ গজাই রুহেরা মরহমামদ ই দিলে মজরুহরা। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা পীর বলেন, মক্কা শরীফে একটা ছেলে হারানো গেছে, ছোট্ট শিশু। কত দেশের বা মায়েরা এসে, পুরুষরা এসে ওই বাচ্চাটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তার বুক ফাটা চিৎকার থামেই না, কেবলই কান্নার কান্না। কত মানুষ তাকে কোলে নেয়, আদর করে, সে কান্না থামেই না। হঠাৎ কালো রঙের একটা মহিলা এসে ওই বাচ্চাটাকে কোলে নিলে, বাচ্চাও তাকে জড়ায় ধরলো, সেও মাও তাকে জড়ায় ধরলো। এখন বাচ্চা চুপ, কি ব্যাপার? এইবার তার মা আসছে। ওফো, পৃথিবীর এত মানুষ এসে তাকে সান্ত্বনা দিল, সে শান্ত হয় নাই। মায়ের বুকে গিয়ে ওই বাচ্চা যেরকম শান্তি পায়, কোরআনে পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ হে আমার বান্দারা, আমার বান্দিরা, শান্তি তালাশ করো, শান্তি খোঁজ করো। শান্তি খোঁজ করার জন্য যে যেই পথে যাও, শুনো আল্লাহ হরফে তানবি, খুব ভালো করে শুনো, বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
হযরত ওয়ালা করাচি বলেন তাফসিরে মাজহারিতে, তাফসিরে রুহুল মাআনিতে, এখানে বিজিক্রিল্লাহ মানে ফি যিকরিল্লাহ, কামা আন্নাস সামাকাতা তাতমাইন্নু ফিল মা লা বিল মা। মাছ শান্তি পায় পানিতে টাচ লাগলে না, পানির ভিতর ডুবে গেলে মাছ আরাম পায়। মাছকে যদি বলা হয় 50% তোমাকে পানির ভিতরে রাখি আর 50% উপরে রাখি, মাছের কি আরাম লাগবে? মাছ বলবে না আমার পানিতে ডুবাই দেন, আমি ডুবলেই শান্তি। ঠিক রব্বুল আলামিন বলেন, শুনো বান্দারা, তোমাদের অন্তরে যদি একটু ইবাদত লাগায় রাখো এতে শান্তি আসবে না। তুমি যদি ইবাদতের সঙ্গে একটু চাষ লাগায় রাখো শান্তি আসবে না। তোমার অন্তরকে যদি আমি আল্লাহর বন্দেগীতে ডুবাইয়া দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমিও তোমাকে শান্তি সাগরে ডুবাইয়া দিয়ে দিব। সবাই আরাম, সবাই শান্তি তালাশ করে। এই জন্য এক বুজুর্গ বলেন, এশকি বুতামে আসাদ करते हो फिक्र राहत दोजख में ढूंढते हो जन्नत की ख्वाब का है। আমার ভাইরা, একটা রুমের মধ্যে যদি পৃথিবীর শ্রেষ্ঠ কোনো এয়ার কন্ডিশন লাগানো হয়, সে একদম হাই করে সেটাকে ছাড়া হয়, কিন্তু গোপনে যদি খাটের নিচে একটা দুইটা হিটারও লাগায় দেওয়া হয়, এবার কি এসি কাজ করবে? কেন ভাই? এসি ঠান্ডা করুক, বলবে না। এসি ঠান্ডা করার জন্য শর্ত হলো ঘরের মধ্যে চুলা বন্ধ করা লাগবে, এত পাওয়ারফুল হিটার বন্ধ করা লাগবে, কমপক্ষে দরজা জানালা যদি খোলা থাকে তাও এসি কাজ করবে না। এসি যায় কই, সব ঘামাইতেছে। হযরত ওয়ালা করাচি মক্কা মুকাররমায় যাচ্ছেন, সৌদি আরবের গরম তো অনেক গরম মাশাআল্লাহ। সেখানের গরম বলতে আবার ওই জায়গার গরমের নাম বলতেও আদব আছে। মক্কা শরীফ মদিনা শরীফের গরমের নাম নিতেও আদবের সঙ্গে বলা লাগবে। বাংলাদেশের এক ছাত্র পড়তো মদিনা বিশ্ববিদ্যালয়, হঠাৎ বলে বসছে মদিনার এত গরম সহ্য করা যায় না, অসহ্য গরম। বাস মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ বলল আমার নবীর গরম, নবীর মদিনার গরম অসহ্য। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন, তার জন্য একদম পুরা গায়ের মধ্যে জ্বালা পোড়া দিয়ে দিয়েছেন যে তোর জন্য মদিনার এই গরম আর সহ্য হবে না। এখন তো সে আর সইতেই পারে না, বুঝছে আমি তো মুখ ফুটে এক কথা বলে ফেলছি, আল্লাহ পাক তো নারাজ হয়ে গেছেন। যতই দেয় কোনো জলা থামে না। মদিনার এরিয়ার বাইরে গেলে জলা বন্ধ, মদিনায় প্রবেশ করলেই জলা আরম্ভ। এখন সে বুঝছে আমি যে বলছিলাম মদিনার গরম অসহ্য। দুই বেচারা হাজী সাহেব কথাবার্তা বলতে গিয়া মদিনা শরীফে দধি খাইছে। হঠাৎ রুমের মধ্যে বসে বসে বলতেছে এখানে দধির চেয়ে আমাদের দিল্লির দই অনেক ভালো, আর অনেক স্পেশাল, দিল্লি কে দেহি। আচ্ছা, রাতের বেলা স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার মদিনা থেকে বাইর হও, যেখানে দই ভালো সেখানে চলে যাও। আমার মদিনার দই ভালো লাগে না, বাইর হও এখান থেকে। এই জন্য মক্কা শরীফ মদিনা শরীফ থেকে অনেকে তো আসেন ঘুরে, মনে হয় গণতান্ত্রিক স্বাধীনতা ভোগ করতে করতে সেই ব্যাপারেও যা ইচ্ছা তাই বলে, যে কোনো মন্তব্য করে বসে। আমার ভাই, বড় আদবের জায়গা, বড় সম্মানের জায়গা। আমাদের তো মক্কা শরীফ একটাই ভাই, মদিনা শরীফ একটাই। এই জন্য থুতু ফেলতেও আল্লাহ ওয়ালারা পশ্চিম দিকে ফেলেন না। আরে এদিকে আমার নবীর রওজা, আমার আর কোনো দিক নাই, আমি থুতু ফেলবো, এইদিকে তো আমার নবী থাকেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজের উস্তাদের বাড়ির দিকে পা দিয়ে ঘুমাইতেন না। কেন? আর কোনো দিক নাই, আমি আমার উস্তাদের বাড়ির দিকে কেন দিক দিব, যা পা দিব যে উস্তাদ থেকে আমি ইলমি দ্বীন শিখি, আল্লাহ দ্বীন শিখি, সেই উস্তাদের বাড়ির দিকে আমি পা দিয়ে ঘুমাবো। এই আদব ইমাম আবু হানিফাকে কোথায় উঠায় দিছে? আজকে মুসলমান এক ছেলে আসছে আমার রুমে, পা দিয়া, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, পা দিয়ে শুয়ে পড়ছে। আমি বললাম যে ভাই এইদিকে তো ক্যাবলা, এদিকে তো পশ্চিম। এবার লাভ দিয়ে উঠে বলল হুজুর আমার বাবা একজন ইমাম সাহেব, ছোট্টবেলায় তো আমরা এগুলো চর্চা ছিল, পশ্চিম দিকে পা দেওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ের হলে থাকি তো সেখানে আমরা যে যেদিক পারি ওইদিকে পা দিয়া ঘুমাইতে ঘুমাইতে একটা দিক যে পৃথিবীতে আছে ওই দিকে পা দেওয়া যায় না, এই কথাটা ভুলে গেছি। আদব গাহে দেরে আসমা আজ আরশ নাজুকতর নফস গুম কর দামি আয়াত জুনায়েদ বাইজিদ ইজা। আহা, আর কি দিক নাই আমার ভাইয়েরা? ডান দিকে থুতু না ফেলা, সামনে থুতু ফেললে নিজের গায়ে আসতে পারে, এটাও খেলাফ। ডান দিক এটা বরকতের দিক, এটাও না হয়। পশ্চিম দিক আমার নবীর দিক, আমার আল্লাহর ঘরের দিক, সেই দিকেও না হয়। এগুলো খেয়াল রেখে আস্তে একটু থুতু ফেলা, আরে হইতে পারে কিয়ামতে এইটুকুন ইজ্জতের উসিলে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে দিবেন। যে আমার ঘরের প্রতি তার এই শ্রদ্ধা ছিল, আমার নবীর রওজার প্রতি এই শ্রদ্ধা ছিল। আল্লাহ আমাদেরকে আল্লাহ দ্বীনের সঠিক বুঝ দান করেন। তো মক্কা শরীফের অনেক গরম,
ভাই খুব গরম, কোনো অসুবিধা নেই, গরম অনেক, খুব গরম সবই বলা যায়। অসহ্য গরম, অসহনীয় গরম, মারাত্মক গরম, এগুলো সবই আদবের খেলাফ মক্কা শরীফ মদিনা শরীফের ব্যাপারে। এক হাজি বেচারায় মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে বলতেছেন, হযরত মক্কা শরীফে খুব পরিবেশ উত্তপ্ত আর মদিনা শরীফে একদম ঠান্ডা, ব্যাপার কি? হযরত ওয়ালা করাচি বললেন, ভাই আল্লাহ পাকের অনেকগুলো গুণ আছে, এর মধ্যে একটা হইল সিফাতে জালাল গরমের গুণ, আরেকটা হইল সিফাতে জামাল নরমের গুণ। আল্লাহ পাক মক্কা শরীফে সিফাতে জামাল আল্লাহ পাকের গরমের গুণকে সেখানে ফুটায় দিয়েছেন, আর সিফাতে জামালকে আল্লাহ পাক মদিনা শরীফে ফুটায় দিয়েছেন। রাত আল্লাহর নূর, দিনও আল্লাহর নূর। তো হযরত ওয়ালা করাচি তারা গাড়িতে চড়ছেন, এসি চলছে কিন্তু এসি ঠান্ডা হয় না। কি ব্যাপার? ড্রাইভারকে বলা হলো ফুল করো, ফুল। নতুন গাড়ি, এসিতে কোনো কাজ করে না। ড্রাইভার বলল, দেখেন তো কারো পাশে একটু জানালা গ্লাস খোলা নাই তো? তো আমাদের দাদা হযরত বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার পাশে অল্প একটু গ্লাস খোলা, আমি এটা চুপে চুপে উঠিয়ে দিলাম। উঠানোর কিছুক্ষণ পরেই দেখলাম পুরা গাড়ি আরামদায়ক হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। হযরত ওয়ালা বলেন, দেখো ভাই গাড়ি নতুন, এসি ফুল, সব দিকে সব ঠিক আছে, সামান্য একটু গ্লাস খোলা ছিল বলে এসির আরামটা আমরা পাইতেছিলাম না। ঠিক ইমানের এসি আমার অন্তরকে তো ঠান্ডা করার কথা, আমার জীবনটাকে শান্ত করার কথা, কারণ ইসলাম তো আল্লাহর মাননেওয়ালাদের কথা, ইসলাম ওয়ালাদেরকে তো আল্লাহ শান্তি দেন। কিন্তু আমরা তো মুসলমান, আমরা তো নামাজি, আমাদের শান্তি আসে না কেন? সাহিবুল বাইতি আদরা বিমা ফি, আমি আপনি আমরা সকলেই যদি একটু ভাবি, আমার আশপাশ যদি তাকাই, আমার কোনো পাশের গ্লাস খোলা নাই তো, না কই রা পা যায় না কই গায়ের আ যায়, হারিমে দিল কা আহমদ আপনি হরদম পাশে বা রহনা। গণতন্ত্র পৃথিবীর একটা আলাদা তন্ত্র, এটা দুনিয়ার ক্ষেত্রে চলবে না, নামাজ রোজা বন্দিগির ক্ষেত্রে চলবে না। অধিকাংশ ভালো হইলেই ভালো, অধিকাংশ সিট পাইলেই, এমপি মন্ত্রী হইলেই দেশের রাজ্য রাজা বাদশা হওয়া যায়। অধিকাংশ ফরজ আদায় করলে কি উজু হয়ে যায়? অজুর কয় ফরজ? অধিকাংশ যদি আদায় করে নুজু হবে না? হবে না? একটু যদি শুকনা থাকে হবে? এখানে গণতন্ত্র নাই, এখানে তন্ত্র একটাই, মাওলা তন্ত্র। ফুল হইলে হবে, নইলে হবে না। এই যে লাইটের তার জ্বলে, সে তার যেখান থেকে লাইন নিয়ে আসছে সেখান থেকে সবই আছে, শুধু 1 ইঞ্চি তার নাই, লাইট জ্বলবে কেন? গণতন্ত্র গেল কই? অধিকাংশ যদি থাকে তাহলে তো সেটাই রাইট। অধিকাংশ তার যেহেতু আছে, লাইট জ্বলা উচিত। লাইট বলবে আমি গণতন্ত্র অনুযায়ী চলি না, আমারে পুরা দিলে হবে, নাইলে আমি হবে না। ঠিক আল্লাহ দিনও এমন যে আমি আপনি কিছু তো আমল করি, কেউ অনেক আমল করি, কেউ বলবে আমি অনেক কিছু করি। আমার ভাইয়েরা, ইসলামের মধ্যে এমন কিছু নাই। যদি আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দেন, এইটুকুনের 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু নামাজ নামাজের মতন, সেটা সহজ ভাষায় নামাজের দোয়া দুরুদ গুলো জানি, ওযুটা আমার জানা আছে, ফরজ গুলো আমার জানি। অনেকে নামাজ পড়ে 10 বছর, 20 বছর, 30 বছর, অনেকে উম্মতের ফিকির করে আজকে 50 বছর। সারা দুনিয়া ইসলামের দাওয়াত দেওয়া শেষ, সূরা ফাতিহা এখনো হয় নাই। ওয়াও, সারা এলাকায় লুঙ্গি বিতরণ করে, ওনার লুঙ্গি নেই। সারা দেশে উনি ওযুর পানি বিতরণ করে, উনি বিনা ওযুতে নামাজ পড়ে। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। রব্বুল আলামিন বলেন, মানুষকে ওযুর কথা বলো, তোমার ওযু কই? মানুষকে দ্বীনের কথা বলো, তোমার দ্বীন কোথায়? এইজন্য নিজের দ্বীন হেফাজত করা এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ লক্ষ মানুষ যদি আমার ওয়াজে জান্নাতি হয় আর আমি যদি আমলওয়ালা না হই, আমার কিয়ামতে কোনো মুক্তি নাই। আর লক্ষ লক্ষ মানুষকে যদি আমি বলতে নাও পারি, আমি যদি দিনদার হই, আল্লাহ পাক আমাকে কিয়ামতে নাজাত দান করে দিবেন। থিওরি যখন গলত হয় তখন গলত পথেই ছুটে, কারণ বলতে তো ভালো লাগে, ওয়াজ করতে মজা লাগে, সফর করতে ভালো লাগে, মিম্বরে বসতেও ভালো লাগে, আর তাহিয়াতু শিখতে তো কষ্ট লাগে, দোয়ায়ে কুনুত মুখস্থ করতে তো কষ্ট লাগে। এই জন্য নামাজ রোজা অনেকেই করেন 20-30 বছর, আর তাহিয়াতু পারেন না, দোয়ায়ে কুনুত বললে হুজুর এটা পারি না, আলহামদুলিল্লাহ তাও পারে না, ইন্না আতাইনা তাও পারে না। এগুলো যদি না পারে নামাজ হবে? তো নামাজ পড়ে লাভ কি? হ্যাঁ, নামাজ পড়ে লাভ আছে, লাইনে তো আছেন, চেষ্টা তো করি, কিছু তো অগ্রসর। ভারতে এক আল্লাহওয়ালা বুজুর্গ সফরে রওনা হইলেন, মসজিদে গিয়ে দেখেন যে ভাই মসজিদের মধ্যে ধুলাবালির স্তূপ, কেউ নামাজ পড়ে না। বললো না, কেউ নামাজ পড়ে না। কেন? আমাদের মুসলমানদের এক লিডার, সে পড়ে না, তো আমরাও পড়ি না।
আন্নাসু আলা দীনি মুলুকিহিম, হাদিস শরীফের মধ্যে আছে দেশের রাজা বাদশা এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন হয়, দেশের মানুষের চরিত্র ধীরে ধীরে ওই রকম হয়ে যায়। মুনাফিক হইলে মুনাফিক, শয়তান হইলে শয়তান, দাগাবাজ হইলে দাগাবাজ, মিথ্যুক হইলে এই মানুষের মধ্যে মিথ্যার চরিত্র ব্যাপক হয়ে যায়। মা বাবা যদি দিনদার হয়, দিনদারির একটা ছাপ ওই সন্তানের মধ্যেও আসে। মোড়লের বাড়িতে আল্লাহ ওয়ালা গেলেন, হযরত বললেন নামাজের কথা। সে বলল আমি নামাজ কি পড়বো, আমার উজু করতে ভালো লাগে না, আর আমি থাকি মদ নিয়ে, নারী নিয়ে, আর আমি নামাজ পড়েই লাভ কি হবে। ওই আল্লাহ ওয়ালা কান্না কাটি করলেন, চেষ্টা ফিকির করে অনেক কষ্টে রাজি করছেন। আগামীকাল তিনি জোহরের নামাজে যাবেন, কিন্তু ওই লোক তার কথায় মজবুত, আমি কিন্তু উজু করব না। এই মোল্লা তোমার জ্বালাজালিতে আমি মসজিদে যেতে রাজি হইলাম, কিন্তু শর্ত হলো আমি উজু করব না। উনি এই উজু না করার কথাটাকে এড়ায় গিয়ে বললেন, মসজিদে যাবেন তো, জোহর পড়বেন তো? আলহামদুলিল্লাহ। ওযুবিহীন কি নামাজ হয়? কিন্তু ওই আল্লাহওয়ালা বললেন আপনি আসেন। এইবার গিয়ে সেজদায় পড়ে থাকলেন, আল্লাহ আপনার বান্দাকে আমি চেষ্টা মেহনত করে, আল্লাহ আপনার বান্দা আপনার ঘরে আসতে রাজি হয়েছে, উজুর দায়িত্ব আপনি নেন। আল্লাহ আল্লাহ উজুর দায়িত্ব আপনি নেন। পরের দিন যখন সেই বেচারা জীবনে নামাজ পড়েন না, মসজিদের দিকে রওনা হয়েছেন, সাথীদেরকে বলতেছে, শুনরে উজু ছাড়া তো নামাজ হয় না, হুজুরকে তো বলছিলাম উজু ছাড়া যাব, জীবনে একটা দিন নামাজ পড়বো, চলো উজু করেই যাই। আল্লাহ পাক যখন তৌফিক দেন। এই জন্য যে ভুল বিচ্যুতিওয়ালা নামাজি আছেন, এই আমার ওয়াজের অর্থ এই না আপনি আজকে থেকে নামাজ ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে বসে থাকবেন, ঠিক আছে যেদিন সব কিছু শিখবো সেই দিন মসজিদে আসবো। না আমার ভাই, একদম আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দেন। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরিতে বলতেন, আরে মিয়া, নামাজ রোজা ইবাদত বন্দিগির মাসালা মাসাইল তো আছে, যদি এক ওয়াক্ত নামাজ আসার পর দ্বিতীয় ওয়াক্ত মসজিদে আসার আল্লাহ পাক কাউকে তৌফিক দান করেন, বুঝে নিবা আগের ওয়াক্ত ভাঙ্গা চূড়া ত্রুটি বিচ্যুতি যাই ছিল আল্লাহ পাক কবুল করে নিছেন। এই জন্যই তো দ্বিতীয়বার আসার তৌফিক দান করছেন। এই জন্য আমার ভাইয়েরা চেষ্টা তো করি। কেউ নাই নিজের ভাঙ্গা বাড়ির উপর খুশি, কেউ নাই টিনের ফুটা চাল নিয়ে খুশি, কেউ নাই নিজের পুরান ফার্নিচার নিয়ে খুশি, কেবলই স্বপ্ন কবে নতুন খাট বানাবো, কবে একটু ঘর করব, কবে ভাড়া বাসা থেকে নিজের বাসায় যাব। আমার ভাই নিজের পুরান দিন নিয়ে, ছোট্টবেলা সে ভাঙ্গা ফাতিহা নিয়ে খুশি থাকবো। একে সবরাত নেস আজ ফরজন্দুজান সবর চুধারি যে রব্বে জুলমিনান। হে বন্ধু, তোমার আপন জন প্রিয়জন থেকে দূরে থাকতে পারো না, সন্তানকে কোলে না নিলে, বুকে না নিলে ভালো লাগে না, স্ত্রীর মুখ না দেখলে সহ্য করতে পারো না, কারো থেকেই দূরে সইতে পারো না। হে প্রিয় আল্লাহ থেকে দূরত্ব তুমি কিভাবে সহ্য করো? ওই দেখেন আরেকজন ভিডিও করতেছে বসে বসে, একদম শেষ জন আপনার লাল ইয়ার পরের জন, শেষ জনের পরের জন, আপনার সামনের জন, দাঁড়ান আপনারা মাহফিল করেন, আমি যাই। পজ করেন, হ্যাঁ আমি কি পাহারা দিব? হ্যাঁ বসে বসে ভাই যে করেছেন ডিলিট করে দেন, এখনই ডিলিট করে দেন, একজন একজন করে ডিলিট করাবেন বসে বসে। তাই আমরা এখানে লিখে টানিয়ে দিয়েছি, খেয়াল করা উচিত। হযরত শুরুতেই বলেছেন ভিডিও না করতে। মানুষ সাইনবোর্ড পড়ে আপনাদের মা আইসা আইসা লোক রাখতে না, আলাদা পোশাক পরা ভলান্টিয়ার থাকতো। সমাজ যেহেতু এখন নষ্টামির, বললাম না, হযরত আলী আমাদের সাহেব বলেন এক লোক মুনাজাতের মধ্যে কাঁদতেছে, এত চোখের পানি দিয়ে ভাষায় ফেলতেছে। হযরত আল্লাহ বলেন আমি তাকায় দেখি মোবাইলের মধ্যে হাতের মধ্যে ভিডিও চালু করে কাঁদতেছে। মুনাজাতের মধ্যে আল্লাহ হাতে কিছু দিবেন, ওর মধ্যে ভিডিও চালু করে এবার কাঁদতেছে, কান্নার দৃশ্য উঠাইতেছে। রাজনৈতিক নেতারা কর্মীরা তো এখন মুনাজাতে ছবি উঠায়, ঘুমটা ছবি উঠায়, তসবির ছবি উঠায়, এই শয়তানি করে। আবার নির্বাচন যখন আসে তখন আলেমদেরকে বলে এরা ধর্ম ব্যবসায়ী, মুনাজাতে ছবি তুললি তুই, তসবির ছবি তুললি তুই, আর ধর্ম ব্যবসায়ী হইলো আলেমরা। আল্লাহ পাক এই জবানের বিচার করবেন। আল্লাহর হস্তে কেউ ছবি তুলবেন না। আরেকবার আমি দেখলাম আমি সোজা চলে যাব। আমরা দোকানদারি করার জন্য মাহফিলে আসি না। আমি একদম ভুলে গেছি আজকে আমার এই প্রোগ্রাম।
আমি দুপুরবেলা আসছি মদিনা শরীফ থেকে, ক্লান্ত শ্রান্ত, আরো অন্য এক দেশের সফর ছিল, সেখান থেকে 2 দিন মদিনা মক্কা শরীফ, 1 দিন মদিনা শরীফ থেকে মানে ঢুলে ঢুলে পড়তেছি। পরে আমি ওখানেই শুনলাম আমার এখানে প্রোগ্রাম আছে, আমি ভুলে গেছি, ওয়াদা আয়োজন করছে, সেই হিসাবে এখানে আসছি। এখন বসে বসে একজন একজন করে আমি বয়ানের ফাঁকে ফাঁকে দেখতে হবে কে ভিডিও করে কে করে না। অথচ আমি বসার আগেই মৌলানাকে জিজ্ঞাসা করছি, বললো না কেউ ছবি তুলবে না, এলান করা আছে। এত সহজ না মৌলানা, শুধু সাইনবোর্ড লাগাই দিলে হয়। সবচেয়ে সহজ হলো যারা আপনাদের পছন্দ মতো হুজুর আছে, আরো 10, 20টা 50টা ক্যামেরা আনবে, আপনাদের মাহফিলটাও প্রচার হবে যে সেখানে যুব সমাজের একটা মাহফিল করছে, মোটামুটি সারা দেশে ভাইরাল হয়ে যাবে। যুবকরাও মনে করবে আমরা ধন্য, আমাদের মাহফিলটা এখন ইউটিউবে পাওয়া যায়, সেই মাহফিলটা আমরা করছি। ঠিক আছে, এইরকম কোন হুজুর দিয়ে মাহফিল করাইলেন, জনগণও খুশি থাকলো, আপনারাও খুশি থাকলেন, কত ফাইন। এবার কবুল হইলে হোক, না হইলে নেই। কিছু মোল্লা যেরকম যে কবরবাসীর জন্য দোয়া করতেই থাকে, আল্লাহ এই সূরা কেরাত ফাতিহা সব ওনার কবরে পুছে দেন, ফেরেশতারা হাসে আর বলে সব হইলেই না পুছাবো, সব হয় তো নেই, সব হইলেই না পুছাবে। এটা ঢং তো করা লাগে কিছুক্ষণ, ঢং করে একজনের ভাত খাওয়া লাগবে না, তার থেকে টাকা টুকা নেওয়া লাগবে না, কতক্ষণ ড্রামা করে মজা করে চলে যায়, ওই লোক তো খুশি হয়ে যায়, আজকে আমার আব্বার বেহেশতে পাঠায় দিয়েছে হুজুর। এই জন্য কেন আজ মাহফিল করবেন সেটা আগে সিদ্ধান্ত করবেন, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর খুশির জন্য। এরপরে সেই দিন মোতাবেক যদি 5 জন হয় কোনো সমস্যা নাই, 10 জন যদি হয় অসুবিধা নাই। হাজার হাজার লোক হইলো, সবাই আগের মতন রয়ে গেল, একজনও দিনদার হইলো না। এর চাইতে একটা রুমের ভিতরে, ওই যুবকদের কারো একটা বাসার ভিতরে, মসজিদের ভিতরে আমরা 2-4 জন 10 জন কথা বললাম, এই 10 জন এই বছর নামাজি হয়ে গেছে, 10 জন গুনাহ ছেড়ে দিছে, এই 10 জনের ফ্যামিলি ভালো হয়ে গেছে, এই 10 জন দিনদার হয়ে গেছে, হালাল রুটি রুজিওয়ালা হয়ে গেছে, 10 জনের ঘরে পর্দা চালু হয়ে গেছে, 10 জন নামাজি হয়ে গেছে, 10 জন আল্লাহওয়ালা হয়ে গেছে। কি ভাইরা, সেটা কামিয়াবি অল্প হবে না অনেক বেশি হবে? অনেক বেশি হবে ইনশাআল্লাহ। এই জন্য লোক বেশি দেখা এটা কোনো শর্ত না, কারণ লোক বেশি তো মুসলমানের না, লোক বেশি কাফেরের। সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কাফেরের চেয়ে কি বেশি না কম? কম, মাত্র 200 কোটি, আর কাফের প্রায় 600 কোটি। কাফের সংখ্যা 600 কোটি, মুসলমানের সংখ্যা 200 কোটি। তাও কারা জানেন? শিয়া সহ, নামাজি বেনামাজি সহ, এই মাজারি ভাইরা যারা আছেন ওনারা সহ, যা আছে যত পিসাব আছে, ভগ বাতিল বন্ড চন্ড, এই সব সহ 200 কোটি। এটা যদি ছাকা দেন ঠিক মতো তাও তো আরো কমে যাবে। এই সব মিলে 200 কোটি, কাফের হলো 500-600 কোটি। তাহলে মানুষের সংখ্যা কি মুসলমানের বেশি না কাফেরের বেশি? যেদিকে বেশি এদিকে হক, যেদিকে সংখ্যা বেশি এটাই রাইট। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, যেই সমাজের মানুষ অসভ্য হয়, অসৎ হয়, অশিক্ষিত হয়, সেই সমাজে যদি 10,000 লোক হইল, এর মধ্যে 6,000 হলো চোর, ডাকাত, হিরোইনচি, বদমাইশ। 6,000, 10,000 হলো গৃহস্থ, দিনদার, নামাজি। নির্বাচন হইলে গৃহস্থেরা পাশ করবে না চোরেরা পাশ করবে? চোরের ভোট কয় হাজার, গৃহস্থের ভোট 4,000। গৃহস্থরা যতই ভোট দিবেন সংখ্যা 4,000, আর চোরের ভোট 6,000। এখন কি এই বলে কি এই চোরেরা যে সংসদে চলে গেল এরা কি সঠিক হয়ে গেল? এই জন্য সমাজের মানুষ সঠিক হওয়া দরকার। বড় বড় রাজনীতিবিদরা যখন ভোটের আগে আপনাদের মসজিদে আসে, জীবনে কোনোদিন বলছিল আমাকে ভোট দিলে মসজিদের পাশে একটা মন্দির করে দিব? বলছিল? মসজিদের পাশে একটা সিনেমা হল করব বলছিল? মসজিদের আশপাশে আপনাদের এলাকায় একটা মদের লাইসেন্স দিব বলছিল? নষ্টামির কোনো কথা বলছিল? আবার এই লোকে যখন মন্দিরে যায় ভোটের জন্য, সে কি গিয়ে ওখানে বলে যে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে হিন্দু ভাইয়েরা পাশ করায় দেন মন্দিরের পাশে একটা মসজিদ বানিয়ে দিব? বলে? যেখানে যায় এদের তাল মতো কথা বলে, বাজে বাজে কথা বলে, যে আমি আসছি কোথায়, এদের ভোটটা পাবো কি হইলে। মসজিদে গেলে দরবেশের মতন কথা বলে, মন্দিরে গেলে ইনশাল্লাহ নতুন মন্দির সুন্দর করে বানায় দিব, পূজার জন্য টাকা পয়সার ব্যবস্থা করে দিব। এই যে কথাগুলোর মধ্যে চেঞ্জিং, 2 জায়গায় 2 রকম কথা বলে। কেন বলে? আমার সামনে মানুষগুলো যেমন, তাদেরকে খুশি করব কি দিয়ে? চেহারা, শুরুতে, লেবাসে, পোশাকে যেটা টের পায় ওই বাজে বাজে কথা বলে। সুতরাং আমি আপনি যদি দিনদার হই, নামাজি হই, আল্লাহওয়ালা হই, এই সমাজটা গুদনায় যদি নামাজি
মসজিদের সমাজ হয়, তাহলে যারা নির্বাচন প্রার্থী হবেন এরা এসে শয়তানির অফার দিবে না দ্বীনের অফার দিবে? ইনশাআল্লাহ আমরা আপনারা ভোট দিলে মাস আপনাদের মসজিদের জন্য এটা করে দিব, ওযুখানা করে দিব, ইমামদের বেতন ভাতা চালু করে দিব, মক্তব চালু করে দিব, নেশা এলাকা থেকে দূর করে দিব, দরবেশি কথা শুরু হয়ে যাবে। তাহলে তাদেরকে দরবেশ বানানোর পিছনে আমাদের কোনো ভূমিকা আছে না নাই? আর যদি তারা টের পায় ভিতরে ভিতরে সব অসভ্য অসৎ, সব হলো 3G 4G এখন 5Gর জন্য পাগল, ডিসিনটেনার লাইন ঘরে না থাকার কারণে অনেক অশান্তিতে আছে, অনেকে মদ খাইতে দূরে যাওয়া লাগে, এতে করে সময় নষ্ট হয়, একটু ঝামেলাও হয়। এইরকম শয়তানের এরিয়া গেলে এরা বলবো কোনো টেনশন নাই, আপনারা আমাকে ভোট দিলে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সরকারের ব্যবস্থাপনায় আমরা মদের লাইসেন্সের ব্যবস্থা করে দিই, বলবে কিনা? এই জন্য আমার আপনার কথা খেয়াল করি ভাইয়েরা, যে আমালুকুম উম্মালুকুম, হাদিস শরীফে নবীজি বলেন রাজা বাদশাদের অ্যাকশন যেরকম জনগণের উপরে আসে, ঠিক জনগণের অ্যাকশন আবার রাজার উপরে যায়। তাহলে আমরা কি এখন রাজার পোস্টে আছি না প্রজার পোস্টে আছি? প্রজার পোস্টে। আমি আমার কাজ করি, আমি আমার জায়গায় ভালো হই, সবাই চায় ভালো হোক, সবাই চায় ঐক্য। সবার কাছে গেলেই শুনবেন হুজুর আমরাও তো ঐক্য চাই। হয় না কেন? যেই দলের কাছে যাবেন ঐক্য চায়, হয় না কেন? সামান্য একটু সমস্যা, এইভাবে ঐক্য চায় সবাই যেন আমার দলে আসে। আরেকজনের কাছে গেলে বলে আমিও তো ঐক্য চাই, হয় না কেন? কেউ তো আসে না আমার কাছে। এইভাবে ঐক্য হবে? ঐক্য হইতে হবে নিজের দলে টেনে টেনে, না আপনি আপনার দল বাদ দিয়ে আরেক দলে যান, ঐক্য একটু হইলেও শুরু হইলো। কমপক্ষে একটা দল তো কমলো, ছিল 2 দল, একটা দল কমছে না। আমি আমার জায়গায় ঠিক, আপনি আমার কাছে আসেন। এভাবে যেমন ঐক্য হবে না, খোঁজ নিয়ে জানা যাবে আমরা সবাই দেশ সমাজ রাষ্ট্রকে ভালো বানাইতে চাই। কিভাবে? সমাজের সবাই যদি ভালো হয়ে যায় ইনশাআল্লাহ হুজুর আমিও ভালো হয়ে যাব, এই কথা তো সবাই বলে যে সবাই ভালো হইলে আমরা ভালো হব। এই জন্য আমাদের মাদ্রাসায় উপরের জামাত আলেমরা বুঝবেন, মেশকাত যে বছর প্রথম খোলা হয়েছে ছিল জালালাইন, এবার মেশকাত জামাত খোলা হয়েছে। পুরাতন ছাত্ররা ঘুরে গাড়ে ভর্তি হয় না, অফিসে এসে খোঁজ নেয় হুজুর মেশকাতে 2-1 ভর্তি হয়েছে না, সে ভর্তি হয় না এই ভয়ে। কেউ ভর্তি হয় না, আমি একা ভর্তি হয়ে কি করব? এবার যেই আসে সেই খবর নেয় এখনো কেউ ভর্তি হয় নাই, আমি একা ভর্তি হয়ে কি করব? এইভাবে কি কোনো ছাত্র ভর্তি হওয়া সম্ভব? যে প্রথম ভর্তি হবে তার আগে কি কেউ আছে? সাহস করে ভর্তি হয়ে যেতে হবে। কেউ হইলে হোক, না হইলে নাই, বিসমিল্লাহ আমি ভর্তি হইলাম। একজন হয়ে গেল না, এবার দ্বিতীয় জন, ভাই কে হইলো না হইলো জানি না, আমি হয়ে গেলাম দ্বিতীয় জন। এভাবে ছাত্র সারা পৃথিবীতে যত জায়গায় ছাত্র হয় আগে 2-4 হাজার ভর্তি হয় না, একজন ভর্তি হয়। সে একজনের আগে কেউ আছে, সে একজন সাহস করে হইতে হবে। তো ঠিক আমরাও চিন্তা করি সবাই ভালো হোক, আমিও ভালো হব, এভাবে একবারও ভালো হবে না। সবাই ভালো হওয়ার পরে আপনি ভালো হবেন, সমাজটা এই জন্য ভালো হোক। আর যদি বলেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, কে ভালো হবে হবে, না হবে না হবে, সারা জাহা খেলাফ হো পরওয়ানা চাহিয়ে, মদ্দে নজর তো মর্জিয়ে জানানা চাহিয়ে। পুরো পৃথিবীতে যদি একজন মুসলমান থাকে সেই মুসলমানটা আমি থাকবো। একজন হক বলনেওয়ালা থাকে আমি থাকবো। হালাল খানেওয়ালা যদি পুরা এলাকা একজন থাকে সেটা আমি থাকবো। নিজের স্ত্রী সন্তানকে যদি পর্দা করার মতো একজন থাকে সেটা আমি থাকবো, বাকিটা আমি জানি না। এইবার এই সুর এই ঘরেও চালু হয়েছে, সেই ঘরেও চালু হয়েছে, সেই ঘরেও চালু হয়েছে। কে খারাপ কে ভালো আমি জানি না, আমি তো আমার আল্লাহর কথা মানবো, আমি তো আমার নবীর কথা মানবো, আমি তো আমার আল্লাহর কালাম চালু করব। আল্লাহর কসম বললাম সমাজে বেশি দিন লাগবে না, এটা ইসলামী সমাজ আল্লাহ পাক কায়েম করে দিবেন। কিন্তু আমরা চাই সবাই ভালো হোক, তারপর আমি ভালো হব। আমাদের এক ড্রাইভার ছিল, রেন্টেকারের ড্রাইভার। এক গাড়িতে উঠার পর থেকে নিয়ে যাওয়া পর্যন্ত সারা রাস্তায় এক এক কথা বলে আর আমাদেরকে মানে হাসাইতে হাসাইতে পাগল বানায় ফেলে। একবার বলে হুজুর দোয়া করবেন, আমি বাড়িতে একটা এতিমখানা দিছি, 300-400 এতিম আমি খাওয়াই। একটা রেন্টেকারের ড্রাইভার, সে 300-400 এতিম খাওয়ানোর এই কথাটা মিলে তো না। কি ব্যাপার হুজুর, একদম আল্লাহর কসম 300-400 এতিম আমি পালি, বাড়িতে আমি খাওয়াই। ভাই ঘটনা কি? পরে বললো হুজুর আমার একটা মুরগির ফার্ম আছে, 300-400 মুরগির বাচ্চা আছে ওখানে, এগুলোর মাও নাই বাপও নাই। শুনছেন এতিমখানা? হ্যাঁ, এইরকম পাগলামির কথা বলে। এবার আর বলতেছে হুজুর আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি,
আল্লাহ আপনি দুনিয়ার সব মানুষকে দান করেন, বড় লোক বানান, ধনী বানান, ধন দৌলত দেন। আবার আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি, বাকি একটা কথা আল্লাহরে বলি, আল্লাহ আপনি আমারই দিয়ে শুরু করেন, সবাইকে দেন, আপত্তি নেই। এই যে এই ধরনের শয়তানি আমার ভাইরা, ওই ব্যক্তি তো বলছে সবাইকে দেন, কিন্তু আল্লাহ আমাকে দিয়ে শুরু করেন, এটাকে এখানে নিয়ে আসেন। আল্লাহ আপনি সবাইকে ভালো বানান, কিন্তু আমি আপনার শুরু বান্দা, সবার আগে আমি নামাজি, সবার আগে আমি ভালো। মা বাবা চায় সন্তানরা ভালো হোক, কিন্তু মা বাবা হইতে চায় না। মা বাবা চায় আমার ছেলে পেলে মাদ্রাসা দিলাম, হুজুর বড়পীর জিলানি বানায় দিয়েন, খাজা মঈনুদ্দিন চিশতি বানায় দিয়েন। হ্যাঁ মা বাবা, আপনারা কি চিশতির মা হইছেন? আপনারা কি জিলানির মা বাবা হইছেন? না হুজুর, আমরা তো ভুল বিচ্যুতিতে আছি। এক রুমে বসে বসে টেলিভিশন দেখার বলে, এই তোরে মাদ্রাসায় ভর্তি করেছি, যা হুজুর মানুষ এগুলো দেখে না যাও। নিয়ত করছে, হাদিস শরীফে আছে, একটা ছেলে যদি হাফেজ হয় কমপক্ষে পরিবারের 10টা জাহান্নামী লোকরে জান্নাতি নিতে পারে। ওরে দিয়ে নিয়ত করছে, ও জান্নাতে যাবে আর আমাকে নিয়ে যাবে। এই জন্য ওরে সিনেমা দেখতে দেয় না। তুই ওই রুমে কোরআন শরীফ পড়, আমরা যাই ভুল বিচ্যুতি করলাম তোরে দিয়ে আমরা বেহেশতে যাব না। ভাই, যেই ছেলে দেখতে পায় আমার মা বাবা এই রুমে ভুল বিচ্যুতিতে আছে, ওই ছেলে ওখানে কোরআন শরীফ পড়বে না, সে বসে থাকবে আর মনে মনে ভাববে যদি সুযোগ পাই আব্বার চাইতে আর একটা বড় টেলিভিশন কিনবো। আর যদি ছেলে পেলে টের পায় আমার বাবা ওই রুমের মুনাজাতে কান্দে, আমার মা ওই রুমে নামাজ পড়ে, আর দেখলাম অশ্রুসিক্ত নয়নে মা আমার মাথায় হাত বুলে বললো, বাবা তোমার নিয়ে বড় আশা, আল্লাহ যদি তোমাকে কবুল করেন, এবার ওই রুমে গিয়া বাচ্চা কি মনে মনে সিনেমার স্বপ্ন দেখবে? জানলা আমার মার এই অশ্রুসিক্ত নয়ন দেখে আমার মনটা এদিক সেদিক ছিল, ওই চোখের পানিওয়ালা চোখ দেখে ছেলের মনটা স্থির হবে। এই জন্য আগে আমার আপনার গাছ, আমি আপনি অভিভাবক, আমি আপনি দায়িত্বশীল, আমার আপনার কাজ আমরা পালন করতে চাই না, কিন্তু চাই ছেলে পেলে ভালো হোক। আল্লাহ পাক আমাদেরকে সঠিক রাস্তায় আসার তৌফিক দান করেন। সকলে শান্তি চাই কিনা? শান্তি আমাদের কারো হাতে না আল্লাহর হাতে? আল্লাহর কসম, কোরআনে পাকে রব্বুল আলামিন বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনো, মাছ যেরকম কিছু অংশ এই পানিতে রাখলে মাছ আরাম পায় না, পুরোটা পানিতে দিলেই মাছ আরাম পায়। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার জীবনটা, তোমার জীবনের আয়, তোমার ব্যয়, তোমার পড়াশোনা, তোমার ঘর, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার পারিবারিক জীবন, তোমার সন্তান লালন, তোমার জবান, তোমার অন্তর আমার খুশি মোতাবেক চালাও। এর অর্থ এই না তসবিহ হাতে নিয়েই রাখা লাগবে, পায়জামা পাঞ্জাবি পরেই থাকা লাগবে, মসজিদেই বসে থাকা লাগবে, ওয়াজ মাহফিলের মধ্যেই পড়ে থাকা লাগবে। আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম 24 ঘন্টা নবীজির কাছে থাকতেন না। সবাই ঘর বাড়িও ছিল, পরিবার পরিজন ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, রাজপ্রাসাদে তারা ছিলেন, রাজ্য রাজত্ব করছেন, কিন্তু তাদের বৈশিষ্ট্য একটা ছিল, मैं जहां भी रहूं जिस फिजा में रहूं मेरा तकवा हमेशा सलामत रहे। যেখানেই ছিলেন আল্লাহ সন্তুষ্ট নিয়েছিলেন। আমার ভাইয়েরা, এইটুকুন যদি আমি আপনি করতে পারি যে আল্লাহকে নারাজ করব না, আল্লাহকে অসন্তুষ্ট করব না, হারাম পথে আগাবো না, যদি ভুল বিচ্যুতি হয় এই ভুলের উপর থাকবো না, আমি আমার আল্লাহকে চোখের পানি দিয়ে রাজি খুশি করব। আল্লাহর কসম, পৃথিবীর মা তার সন্তান প্রতি যতটা সদয়, আজাদ ভুল বিচ্যুতির পর যদি মায়ের কাছে ছেলে বলে, মা আমাকে মাফ করে দেন, মায়ের মনে আল্লাহ আমার ছেলে কি বললো, নাকি মরেই যাবে, এই কথা কেন বললো, ছেলের আগে মায়ের চোখে পানি চলে আসে। পৃথিবীর সকল মায়ের বুকে আদর দেনেওয়ালা আল্লাহ, তিনি বলেন, হে রহমতুল্লিল আলামিন নবী, আপনি আমার বান্দাদেরকে বলেন তো, এরা যদি চোখের পানি দিয়ে আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ এদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। আর আপনিও বলেন, এদের যদি কান্না না আসে, এতটা ভুল বিচ্যুতি করে ফেলে, এরা কেমনি মাপ পাইবে? ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ। এদেরকে বলেন, কান্না যদি নাও আসে, কান্নার ভানটুকুনো যদি আমি আমার আল্লাহর সামনে পেশ করতে পারে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। এই জন্য আমার ভাই, ভুল বিচ্যুতি জীবনে অনেক হয়ে গেছে। পিনে কো তো বেহিসাব পিলি, আব হ্যায় রোজি হিসাব কা ধড়কা। অনেক অন্যায় অনাচার হয়ে গেল, এখন তো পরপারের দিকে অগ্রসর হচ্ছে। হায় यहाँ से तुझको जाना एक दिन मुझ खुदा को है दिखाना एक दिन मरना है आखिर मौत है कर ले जो करना है आखिर मौत है। एक दिन कब्रे जावा लगबे, बुला न जाने बुला ले पिया किस घड़ी तो रह जाए तख्ती खड़ी की
খাড়ি, হঠাৎ ডাক আসবে, হঠাৎ জানাজা, এর কোন তরতিব নাই, কোনো সিরিয়াল নাই। ইদা হামালতা ইলাল কবুরি জানাজাতান ফালাম আন্নাকা বাদাহা মাহমুলুন। আহা, মসজিদের খাটটা অপেক্ষায় আছে, কে জানি তার দ্বিতীয় প্যাসেঞ্জার, যেই প্যাসেঞ্জারকে দেখো কবরে নিয়ে যাওয়া হচ্ছে, ফালাম আন্নাকা বাদাহা মাহমুলুন। একবার মনের মধ্যে চিন্তা করা, মনে হয় এর পরের প্যাসেঞ্জারটা আমি, হয়তো এর পরেই আমার আগে আর এই খাটে কেউ শুইবে না, মনে হয় বাজারে আমার কাফনের কাপড় আইসেই গেছে, মনে হয় কারখানায় আমার কাফনের কাপড় তৈরি হচ্ছে, কোন বাঁশ ঝাড়ে মনে হয় আমার কবরে দেওয়া বাঁশটা মনে হয় প্রস্তুত হয়ে আছে, ও ফো যেই কোদাল দিয়ে মাটি কাটবে সবই আছে। আহা, যার জন্য সব প্রস্তুত কবর দেওয়ার জন্য, আমি বান্দা এখনো প্রস্তুতি নিতে পারলাম না। এক আল্লাহ ওয়ালা বুজুর্গকে বলা হলো, যদি আপনাকে বলা হয় আগামীকাল আপনার মৃত্যু, আজকে আপনি কি আমল করবেন? তিনি বললেন, এতদিন যাবত যে আমল করতাম সেটাই করব। কি বলেন, আগামীকাল মৃত্যু, এইটাই আপনার শেষ দিন, এই কথা শোনার পর আপনি আগের আমল কেন করবেন? তিনি বলেন, অনেক দিন থেকে আমি প্রত্যেকটা দিন এই কথাই ভাবি, এটাই আমার শেষ দিন, আমি এইভাবে আমল চালু রাখছি আগে থেকেই, এই জন্য আপনি বলার পর নতুন আর কি চালু করব, এই আমলের মধ্যে তো আমি আগে থেকেই আছি। আমার ভাই, প্রতিদিন আমরা ঘুমানোর সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা, বলেন না একটু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু মৌতুন শব্দ এখানে আলেমরা আছেন, অর্থাৎ হে প্রিয় আল্লাহ, আমি তোমার নাম বুকে নিয়ে আমি মৃত্যুবরণ করতেছি। আল্লাহ, আমি মৃত্যুবরণ করলাম। ও আহিয়া, আল্লাহ তুমি যদি সকালে আমাকে হায়াত দাও, তোমার নাম নিয়ে আবার জাগবো, আর যদি হায়াত না দাও, এটাই আমার শেষ মৃত্যু। কত মানুষ জীবনে ঘুমাইলেন। আমার সাথী হাফেজ ফরিদ জামিয়া মুহাম্মদিয়া মোহাম্মদপুর মাদ্রাসায় পড়তেন, হেফজ পড়লাম একত্রে, কিতাবখানা ঢাকানগর পড়লাম, উনি গিয়ে সেখানে ভর্তি হইলেন। তাহাজ্জুদ পড়তেন প্রতিদিন, মুহতামিম সাহেব উঠতেন, ইশারা ইঙ্গিতে ডাক দিতেন ফরিদ, ফরিদও উঠতো, তিনি উঠতেন। হঠাৎ একদিন ডাক দিলেন, ফরিদ আর উঠে না। হুজুর ভাবছেন থাক, ছাত্র মানুষ ঘুমিয়ে গেছে, সকালে উঠবে। ফরিদ ফজরে উঠে না। আহা, এবার সাথী সঙ্গীরা, ফরিদ ভাই তো বেনামাজি মানুষ না ভাই, গিয়ে দেখেন শক্ত হয়ে গেছে। ওই যে ঘুমাইছেন, আমু তো আহিয়া, আল্লাহ তোমার নাম নিয়ে মরলাম, আর জীবনে আহিয়া সকাল হয় নাই। সেই ফরিদ ভাইয়ের যখন লাশ দাফন করা হয়েছে, একসঙ্গে আমরা পাগড়ি নিছি, তার কবর থেকে বহুদিন পর্যন্ত শুধু খুশবু আর খুশবুই বাইরে হইতে থাকছে। সেটাও তো মৃত্যু ছিল আমার ভাই। একদিন আমার আপনার সেই দিন আসবে, একটু তো ভাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত। এই পৃথিবীর হারাম স্বাদ, আনন্দ, উল্লাস সবকিছু কি বিধ্বংসী যে চিন্তা, একটু বেশি বেশি ফিকির করো যে আমি তো একদিন কবরে যাব। আমার দাদা পীর হযরত ওয়ালা করাচি দাদা রহমতুল্লাহ আলাইহি বলতেন, চোখ বন্ধ করে 2টা মিনিট একটু চিন্তা কর ভাই, যারা জীবন যাই করছো, 2টা মিনিট সময় কি হয় না? একটু ভাবো, এই তো আমার মালাকুল মউত হাজির হয়ে গেছে, এই তো আমার জানটা কবজ হয়ে গেছে, আমি এখন নিথর দেহ পড়ে আছি, আমার জন্য মাইকিং হচ্ছে, আমার জানাজা হবে, আমার জন্য কাপড় কিনতে কেউ গেছে, কেউ কবর খনন করতেছে, আমি এখন নিথর দেহ পড়ে আছি, না কাউকে বলতে পারতেছি জীবনের না বলা কথাগুলো, কত সব কথা রয়ে গেছে, না কারো কাছে মাপ চাইতে পারতেছি, না ব্যবসা বাণিজ্য কিছু পরিচালনা করতে পারতেছি, আমাকে এখন চতুর্দিকে ঘিরে রাখছে, কেউ এসে এসে আমাকে দেখে, আমি আর কাউকে দেখতে পারি না, আমার জন্য কান্না করে, আমি আর শুনতে পারি না। হযরত বলেন, এইবার কল্পনা করো, আমাকে এখন কাফনের কাপড় পেঁচানো হয়েছে, আমার জন্য জানাজার এলান হচ্ছে, এই তো আমি শুনতেছি, 4টা আল্লাহু আকবার বললো, এখনো আমি আমার পরিবারের মধ্যে আছি, সব মানুষের মধ্যে। কিছুক্ষণ পর খাটে উঠে সবাই আমাকে বাঁশ ঝাড়ের দিকে, সে অন্ধকার এরিয়ার দিকে নিয়ে রওনা হইলো। এইবার আস্তে আস্তে কয়েকজন আমাকে এখন কবরে নামায়া ধীরে ধীরে মাটি চাপা দেয়, একজন একজন করে উঠতে উঠতে সবাই উঠে গেছে। এখন আমি বাঁশের নিচে ছোট্ট একটা অংশের মধ্যেই পড়ে আছি, সেখানে আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। কতক্ষণ লাগলো এইটুকুন ভাবনা? এটা কি একটা মিথ্যা কল্পনা না সত্য কল্পনা? অবাস্তব না বাস্তব? ওই জায়গাটা যাওয়া লাগবে না একদিন? কে যাবে? যে স্ত্রী আজকে দাড়ি রাখতে দেয় না, নামাজ পড়তে দেয় না, রং তামাশার জন্য উদ্বুদ্ধ করে, সে কি কবরে যাবে? না। যে আপনদের জন্য আজকে আমি চুরি করি, মিথ্যা বলি, ধোঁকা দেই, রাত দিন ঘুম নষ্ট করি, হালাল হারাম মানি না, আহা, সে আত্মীয়রাই আমার জানাজার টাইম ঠিক করবে, তারাই কাপড় কিনবে, তারাই কবরের স্থান ঠিক করবে, সবচেয়ে আপন জনরাই কবরে দিবে। এবার হযরত ওয়ালা করাচি বলেন যে না দুআ দবা কে কবর মে সব চল দিয়ে, না দুআ না সালাম।
সবগুলো মানুষ আমাকে কবরে চাপা দিয়ে এভাবে নিষ্ঠুরের মতন চলে গেল। একটা লোক মুসাফা করলো না, একটা কথাও আমাকে বললো না, সব আমাকে একা এই বাঁশ ঝাড়ে অন্ধকারের মধ্যে রেখে চলে গেল। যারা সি দের মে ক্যা হো গয়া জামানি কো, এই সামান্য একটু সময় এত পরিবর্তন হয়ে গেল। গতকাল তো আমাকে সে জিজ্ঞাসা করছিল, বাবা কিছু খাবেন, দাদা ভাই কিছু খাবেন, দাদি কিছু খাবেন, মা কিছু খাবেন। আজকে আমাকে একটা কথাও বললো না। এই পৃথিবীর চিত্র এতটা পরিবর্তন। আমার দাদা হযরত বলেন, হে বন্ধুরা শোনো, এই দুনিয়ার সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন হবে, এটা নিশ্চিত। হয়তো তুমি ছিন্ন করবা, অথবা এই মৃত্যু তোমাকে ছিন্ন করায় ছাড়বে। হয়তো তুমি দুনিয়া ছাড়বা, নয়তো দুনিয়া তোমাকে ছাড়বে। এটা মনে রাখো, দুনিয়া যদি তোমাকে ছাড়ে, এই ছাড়াছাড়ির কোনো ফজিলত নাই। কারণ এইরকম ছাড়াছাড়ি কাফেরেরও হয়। মৃত্যু যখন হয়ে যায়, কাফেরও বলে, অফিস বলে ইনি আমাদের যোগ্য না, স্ত্রী বলে আমার যোগ্য না, স্বামী বলে এ আমার কাছে রাখা যাবে না, চেয়ার বলে মরা লাশ আমি নেই না, চেক বলবে মরা লোকের সাইন হয় না। পৃথিবী তাকে বিচ্ছিন্ন করে দেয়। এই কারণে কি তার কোনো ফজিলত আছে? মৃত্যুর পরে যে দুনিয়া কাউকে ছেড়ে দিল, তিনি যে দুনিয়ার থেকে আলাদা হয়ে গেলেন, এই কারণে কি তার কোনো মর্তবা ফজিলত কবরে পাবে কেউ? কিন্তু কেউ যদি দুনিয়াতে থাকতেই টের পায়, ওহো দুনিয়া আমারে ছাড়বে, রাগ দুনিয়া, তোরে আমি ছাড়বো, তুই আমারে ছাড়বি, আমি তোরে আগে ছাড়বো। কর্মচারী যদি টের পায়, কয়েকদিনের মধ্যেই মালিক আমাকে বহিষ্কার করবে, বেইজ্জত করে আমাকে চাকরিচ্যুত করবে। ওই জ্ঞানী বুদ্ধিমান কর্মচারী ওই বেইজ্জত হওয়া পর্যন্ত অপেক্ষা করে। সে টের পাইলেই জলদি জলদি আর আগেই বলে আমি চাকরি করব না, সে চাকরি রিজাইন দিয়ে চলে যায়। এবার সবাই যদি বলে কিরে তোর নাকি চাকরি বরখাস্ত করে দিছে, সে বড় গলায় বলে না, আমাকে চাকরি থেকে বরখাস্ত করে নাই, আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে আসছি। জিজ্ঞেস করো যাও কি ব্যাপার, নিজে ছেড়ে দেওয়াকে ইজ্জত মনে করে। তাহলে আমি আপনি তো আমরা খবর পেলাম এই দুনিয়া আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে নিশ্চিত। তাহলে অপেক্ষায় বসে থাকবেন, বেইজ্জত হবেন, জলিল হবেন না। বড় পীর জিলানীরা বলে কি, দুনিয়া তুই আমারে ছাড়বি, এর আগে আমি তোরে ছেড়ে দিলাম। বাজার সে গুজরা হুঁ, খরিদার নেহি হুঁ। আমি পানির উপর দিয়ে নৌকার মতো চলি, হে পানি তোরে আমি ভিতরে আনি না, তোর উপর দিয়ে আমি যাই ঠিক, কিন্তু আমি তোকে ভিতরে আসতে দেই না। বাজার অতিক্রম করে যাই ঠিক, দেখতে দেখা যায় 10 জন বাজারে আছে, আমিও বাজারে আছি, লেকিন খরিদার নেহি হো। ভাইয়েরা দেখতে আমাকে বাজারের লোকের মতো দেখা যায়, আমি এই বাজারের লোক না, আমি অতিক্রম করছি মাত্র। বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকট সঞ্জরের বাদশাহ চিঠি লিখছেন, হুজুর আপনার নামে নিমরুজটা আমি লিখে দিতে চাই, বিশাল বড় একটা রাজ্য রাশিয়ার। বড় পীর জিলানী পাল্টা জবাব দিলেন, চুচত্রে সঞ্জরি রুখে বাক্তম সিয়াবাদ গর্দি লাগার বুধ हवा से मुल्के संजरम दर्दी लगर बूद हवा से मुल्के संजरम जागा की याफ्तम खबर अज मुल्के नीम शब मन मुल्के नीम रोज बैक जाओ नबी खरम ए बादशाह আপনার এই রাজ্য রাজত্বের প্রতি আমার মনে যদি সামান্য লোভ লালসা লিপ্সা থেকে থাকে, আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি আমার চেহারা যেন কালো ছাতার মতো কুৎসিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার মনে এক বিন্দু নাই, এটাই আমি বলতে চাই। হয়তো প্রশ্ন করবেন, এত বড় ধন হালাল ভাবে যদি আসে সেটার প্রতি আমি এত অনাগ্রহী কেন? শুনেন, জাগা কি আফতাম খবর আজ মুলকে নিম সব মান মুলকে নিম রোজ বাইক যাও নবী কারাম। গভীর রাত্রে প্রিয় আল্লাহকে ডাকার রাজত্ব এত মজা, যেদিন আল্লাহ আমাকে দান করছেন সেদিন দেখলাম আল্লাহ রে, দুনিয়ার রাজত্বের চেয়ে আল্লাহকে ডাক দেওয়ার রাজত্ব তো আরো দামি। যেদিন থেকে আল্লাহ এই গভীর রাতে আল্লাহকে ডাকার তৌফিক দিলেন, সেদিন থেকে বুঝলাম ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, আরে আমার ডাক এই আসমান জমিনের চেয়ে বড়। এই তোমাদের রাজ্য রাজত্বকে আমি একটা জবের দানা দিয়ে কেনার জন্য অপ্রস্তুত। এই পয়সা নষ্ট করে কে? এগুলো এখানে থাকবে। আমার নাম আমি যদি আল্লাহকে ডাকি এটা এখানে থাকবে না, এ আমার সঙ্গে কবরে যাবে। স্ত্রী যাবে না, রাজ্য রাজত্ব যাবে না, আমার আল্লাহর জিকির যাবে। আমার অন্ধকার কবরকে আলোকিত করবে, আমার হাসরে যাবে, আমার জান্নাতে যাবে। এই জন্য ফকি লাইস ইবনে সাদ মস্ত বড় ফকি ছিলেন। ভালো কোনো কিছু হাতে আসলে জলদি জলদি দান করে দিতেন। কি ব্যাপার হুজুর, আপনি কিছু রাখেন না নিজের জন্য? তিনি বলতেন, তোমরা কোরআন শরীফ পড়ো নাই? মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, শুনো আমি আল্লাহর কাছে যেটা দিয়ে দিবা এটা বাকি থাকবে, নিজের কাছে রাখলে ধ্বংস হয়ে যাবে। তো আমি আমার ভালো জিনিসটা রাখতে চাই যেন ধ্বংস না হয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আমার কাছে রাখলে নষ্ট হবে, আল্লাহর কাছে দিলে থাকবে। এই জন্য আমার ভালো জিনিসটা যেন থাকে, এই জন্য জলদি জলদি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিলাম।
রাখলেই তো শেষ। এইবার মিশর সফরে গেলাম, এই মদিনা শরীফ যাওয়ার আগে সেই ফকি লাইস ইবনে সাদের কবরে গেলাম। আল্লাহ, দেখি ওই যে উনি দানশীল ছিলেন, সেই 94 হিজরির মানুষ উনি, শুধু 94, সেই ধারা ওনার পরিবারের কবরের লোকেরা এখনো রাখছে। কেউ ওনার কবর জিয়ারত করতে গেলে এতগুলো মেহমানদারি দেন, যে আসতেছে তার জন্য রুটি, হালুয়া, বিভিন্ন ধরনের। আমি ভাবছি হয়তো আমরা গেছি দেখে আমাদেরকে, পরে না, আমরা খাবার গ্রহণ করতেছি, এরপরে আসছে দিচ্ছে, খাওয়াইতে আসি। কি ব্যাপার? বললো উনি যে দানশীল ছিলেন, এই পর্যন্ত, এই 1400 বছর পর্যন্ত এই ওনার ফ্যামিলি এবং ওনার আশপাশের লোকেরা যারাই আসে এরকম মেহমানদারি করতেই থাকে। সুবহানাল্লাহ। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, বাংলাদেশের বিখ্যাত আলেম, হাকিমুল উম্মতের হাতে গড়া মানুষ। এক লোক এসে বলল, হুজুর আপনি ঢাকায় থাকেন, অথচ আপনার 1 কাঠা জায়গা ঢাকায় নাই, একটু বাড়ি নাই। লালবাগ মাদ্রাসা আপনার বড় কাটরা আপনি পরিচালনা করতেছেন, অথচ আপনার কিচ্ছু নাই। একটা জায়গা দিব, আপনি একটা বাড়ি বানাবেন, ঠিক আছে? উনি বললেন ঠিক আছে। বিশাল বড় একটা জায়গা দিলেন, উনি সেটাকে বললেন আমি একটা বাড়ি বানাবো। তো যেই বাড়িটা আমি বেশি দিন থাকতে পারবো, যেই বাড়ির থেকে আমি বেশি দিন উপকৃত হব, সেই বাড়িটা বানাই। বাড়ি বানাইছেন ফরিদাবাদ মাদ্রাসা। ফরিদাবাদ মাদ্রাসার পুরা জায়গা আল্লামা শামসুল হক ফরিদপুরীর ব্যক্তিগত জায়গা, কারো দান না। ওই লোক হাদিয়া দিছে ফরিদপুরীকে। ফরিদপুরি বললেন, আরে মিয়া বাড়ি বানায় চলে যাব, ছেলেরা কয়েকদিন পরে, নাতিরা পরে, পুন্তিরা খুন্তিরা, নামাজি না বেনামাজি কে না আসে, আর বাড়ি এটা পড়ে থাকবে এখানে। এমন বাড়ি বানাইলাম যেই বাড়ি আমার সঙ্গে কবরেও যাবে, হাসরেও যাবে, যেই বাড়ি আমাকে আমার আল্লাহর মহব্বত পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা রাজনৈতিক ভাবে, ধর্মীয় ভাবে অনেক দলের মানুষ, কিন্তু যদি বলি আমরা মরণ পার্টি, আমরা কবর পার্টি, তাহলে অনেক দলের মানুষ না এক দলের মানুষ? একই দলের মানুষ। কিন্তু কাফের মুশরিকেরও মৃত্যু হবে, আমাদেরও মৃত্যু হবে। কাফের মুশরিকরা বিশ্বাস করে মৃত্যুই শেষ, এই জন্য অমুসলিমরা বলে অমুকের মৃত্যু হয়েছে, আর মুসলমানরা বলে মৃত্যু শেষ না, মৃত্যু মানে শুরু। মৃত্যু কি শেষ না শুরু? এর আগে তো কোনো বিচার আচার নাই। এই জন্য মুসলমানরা কি বলে, মৃত্যু হয়েছে না এন্তেকাল? বেশ কম কি, অনেকে মনে করে একই। তো না, এক না। আগে ছিল আমাদের দেশে আদম শুমারি, ছিল না? গত কয়েক বছর আগে যে হয়েছে শুমারি, সেটার নাম কি ছিল বলেন তো? জনশুমারি। বেশ কম কি একই? তো না, এক না। আদমের ভিতরে আদম আছে, আদম শুমারির ভিতরে কে আছে? জনশুমারির ভিতরে আদম আছে। বেশ কম কি বললো, আদম হইলে তো সবাই আদম সন্তানরা প্রমাণিত হয়ে যায়, বানরের সন্তান নাতিপুতি যারা আছে তারা তো বাদ পড়ে যায়। এই জন্য সুন্দর করে বুদ্ধি দিয়ে বললো আদম একজন নবীর নাম। এই মুসলিম অমুসলিম কত মানুষ আছে, আবার কেউ দাবি করতেছে আমাদের দাদা বান্দরা ছিল, আমরা বান্দরের নাতি, এদের কি করবেন? এই জন্য আদম শব্দ দিয়ে জন দেন, বুঝতেছেন? এই জন্য আমি আপনি বেতাল, কিন্তু যারা করে তারা বেতাল না, তারা তালে তালেই করে। তালে তালে করে কিনা? তাহলে মুসলমান কি মৃত্যু হয় না ইন্তেকাল হয়? বলবে একই। আপনি বলবেন একই হইলে এটাই বলেন। যদি একই হয় তাহলে কি আমরা মৃত্যু বলবো না ইন্তেকাল বলবো? ইন্তেকাল অর্থ স্থান পরিবর্তন। কাসেম নানুতুবিকে ইংরেজরা এসে বলল, কাসেম নানুতুবি কাহা হয়? ওনারই জিজ্ঞেস করতেছে ইংরেজ। এখন উনি কি বলবেন? উনি একটু জায়গাটা থেকে একটু পরিবর্তন, একটু জায়গাটা পাল্টায়া বললেন, কুছ পহলে তো यही था, একটু আগেই তো এখানে ছিলেন ভাই। ইংরেজ তো বলদ, মনে করছে কি নাকি এই লোক যে উনিই ছিলেন, আর বুঝতে পারেননি। কুছ পহলে यही था। ইংরেজ ভাবতেছে আরে কই গেল, অল্পের জন্য ধরতে পারলাম না, কাসেম নানুতুবি আসতে চলে গেছে। আমাদের এক পরিচিত মানুষ, শুরুর দিকে করোনা হয়েছে, শুরুর দিকে করোনাওয়ালাদেরকে রাষ্ট্রীয় যে সম্মান মর্যাদা দেওয়া হয়েছে, পরে তো এগুলো খেয়াল করে নাই, ঠিক না? ওসি সাহেব চলে গেছেন, ডিসি, ইউনো, নিচে লাল লাল পতাকা বাড়ি টানায় দিছে, কত সম্মান মর্যাদা ওনাদেরকে টেলিভিশনে দেখাইছে। এখন বেচারার করোনা হয়েছে, শুধু সরকারি হসপিটাল থেকে ফোন আসে, বাথরুম আলাদা করে দিচ্ছেন, এই হয়েছে সেই হয়েছে। আলেমরা যতই বলছে মানে নাই, যেগুলো ছোঁয়াছে রোগ না, যার হবে হবে, যার হবে না তার হবে না। মজার খবর হইল, করোনা যখন চলে আমার মা ভীষণ অসুস্থ, গ্রিন লাইফ হসপিটালে ভর্তি। এখন ওখানে গ্রিন জোন, রেড জোন লেখা থাকতো তখন, তো একটা লিফটের মধ্যে বিশাল বড় লাল সাইনবোর্ড দেওয়া, শুধু করোনা রোগী উঠা নামানোর জন্য এটা, আর বাকিগুলোর মধ্যে সিরিয়াল
তো আম্মা দেখাশোনার জন্য আমি গেছি, সব সময় লালটা ব্যবহার করতাম। সুন্দর তো ভিআইপি সিস্টেম, কেউ আসেন এটার মধ্যে, কোনো করোনা টরোনা তো হইল না আলহামদুলিল্লাহ। তো এখন ওই লোকের কাছে ফোন আসে যে ঘর আলাদা করেন, বাথরুম আলাদা করেন, কেউ তার সঙ্গে থাকবেন না। এখন এই লোক পড়ছি বিপদে, কবে আসে তালা মারে না, লাল পতাকা দেয়, বেইজ্জতি হই ইত্যাদি। এখন এই লোক যেখানে ফোন আসছে ওখান থেকে একটু সরে গিয়া বলে কি, আহা আপনি ফোন করছেন, উনি তো এন্তেকাল করছেন। সেই লোক কি করছে? এন্তেকালের অর্থ হলো স্থান পরিবর্তন। এন্তেকালের অর্থ কি? এখন ফোন আসছে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বলে উনি তো এন্তেকাল করছেন। এখন ওই বেচারা তো আর বুঝে নাই, এরপর থেকে ফোন বন্ধ। আর মরা লোকের জন্য ফোন দিয়ে লাভ কি? এই লোক মনে মনে খুশি, যাক তোকে জ্বালা থেকে বাঁচলাম। তাহলে মুসলমান কি মারা যায় না এন্তেকাল করে? এন্তেকাল অর্থ স্থান পরিবর্তন, শেষ হয় নাই, এখান থেকে আরেক জায়গায় গেছে। এইবার যেখানে গেছে রব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুবরণ হবে, এরপর আমি আল্লাহর কাছে তোমাদেরকে হাজির করা হবে। হাই ইহাঁ সে তুঝকো জানা এক দিন, মুহ খুদা কো है दिखाना एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। আমার ভাইরা, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। এটা যদি আমি আপনি মাথায় রাখি, এবার দেখবেন আরেকজনকে ক্ষমা করতেও ভালো লাগবে, সহ্য করতেও ভালো লাগবে। স্ত্রীর একটু কড়া কথা, একটু তিক্ত ঢোক পান করতেও সহজ হবে। স্ত্রীর জন্য স্বামীর একটু শক্ত আচরণ, চলো ভাই একটু চুপ থাকলেই যদি আমি মুক্তি পাই, চলো একটু চুপ থাকি। ক্ষমা করলেই যদি আসমানওয়ালা ক্ষমা করে দেন, চলো ক্ষমা করে দেই। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর প্রিয় মানুষ, তাদের দুইটা বৈশিষ্ট্য, একটা হলো রাগ গোসা হজম করে, আরেকটা হলো মানুষকে কেবল ক্ষমা করে দেয়। নবীজি বলেন শোনো, যারা মানুষকে ক্ষমা করে আসমানওয়ালা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে দেন। যে সে অন্তেকালের প্রার্থী হয়, সে কেবল আরেকজনকে মাফ করে চুপে চুপে, এই আশায় আল্লাহ আমি মাফ করলাম তুমি মাফ করে দিও, আল্লাহ আমি মাফ করলাম তুমি মাফ করে দিও। এইবার স্ত্রীও মাফ করে, ধরে না স্বামীকে, আল্লাহ যদি আমাকে মাফ করেন, স্বামীও স্ত্রীকে মাফ করে। এই ছিল যদি আল্লাহ আমাকে মাফ করেন, স্ত্রী স্বামীর খেদমত করে, স্বামী খেদমতের যোগ্য। এই ছিল আল্লাহ আমার স্বামীও ফাঁকে ফাঁকে স্ত্রীর সেবা যত্ন করে। কি ব্যাপার? আমার নবীজির সুন্নত, আল্লাহর কসম, এক মৃত্যুর চিন্তা, এক পরকালের চিন্তা, এক জান্নাতের আশা পশুকে মানুষ বানায়। আর যারা মনে করে এই দুনিয়াই আসল, এটাই রং তামাশা, এই রং তামাশার মৃত্যুর চিন্তা থেকে দূরে থাকা মানুষকে মানুষ বানায় না, মানুষকে পশু বানায় দেয়। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মনুষ্যত্বের জীবন অর্জন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি তিনটা আমল করে আমি তার জান্নাতি হওয়ার গ্যারান্টি দিব। এক নম্বর আমল হলো যে ব্যক্তি হালাল খাবে। এক নম্বর আমল কি খাও ভাই? চেষ্টা করবো ইনশাল্লাহ। হারাম খাওয়া একটু যোগ হইতে পারে, ওইটুকুন বাদ দিয়ে দিলাম। দুইজনে ভাগ করবে একটা জিনিস, ভাগ আমার দায়িত্ব, চাইলে একটু বেশি নিলে নিতে পারি। ওই বেশিটুকুন কি হালাল না হারাম? একটা কাজ করি, বেশিটা ওনাকে দিয়ে দিই, আমারটা নিশ্চিত নিশ্চিত হালাল, বড় গলায়। ওই অল্প ভাগ একদিন খেয়ে দেখেন কত মজা লাগে। বেশি ভাগ খেয়ে দেখেন আত্মা অন্ধকার হয়ে যাবে, অল্প ভাগ খেয়ে দেখেন কত মজা লাগে। এক নম্বরে হালাল খাওয়া। হযরত ইব্রাহিম ইবনে আদহাম মালিকের কাজ করতেন, সন্ধ্যাবেলা মালিক যখন পারিশ্রমিক দিতেন তিনি ফেরত দিতেন এই বলে যে ভাই আমি আপনার টাইম মতো তো কাজ করলাম, কিন্তু যে শক্তি দিয়ে কাজটা করার দরকার ছিল আমার সন্দেহ হয়, আমি মনে হয় পুরোটা শক্তি দেই নাই, পুরা শক্তি দিয়ে আপনার কাজ করি নাই, যদি আমার জন্য এটা হালাল না হইলো। এই বলে মালিককে টাকা ফেরত দিয়ে দিতেন। থাক ভাই আমি ফ্রি কাজ করে দিলাম। আল্লাহ যদি কিয়ামতে ধরেন যে মালিককে পুরা শক্তি দিয়ে কাজ কেন করো নাই? এই জন্য হালাল রুজির বিশাল শক্তি। আল্লাহ আমাদেরকে হালাল খানেওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আজকে যদি সমাজের এই পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে, অফিসে আদালতে, সচিবালয়, মন্ত্রণালয়, এই মুসলমান অফিসাররা যদি এই হালাল খাবারটুকু নেই হইতো, এই দেশের এই দুরবস্থা হইতো না। এত বড় চোর ডাকাত, এত বড় দুর্নীতিবাজ এই দেশে জন্মগ্রহণ করতো না। একটাই কারণ, শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ দিন থেকে শূন্য করে পরকাল মুখী থেকে বিরত রেখে কাফের মুশরিকদের সেই শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে এখন চোর বন্ধ করার ব্যবস্থা নাই। চোর পাহারা দিতে যারে দেয় সে সহ চুরি করে। আগে চুরি করতো 10 টাকা, এখন চুরি করে 15 টাকা। কি ব্যাপার এত বেশি চুরি করো? বললে যে পাহারাদার আছে তারে তো 5 টাকা দেওয়া লাগে। শুনছেন?
তাহলে চুরি কমলো না বাড়লো? পাহারা যদি আরেকজন রাখেন চুরি কমবে না বাড়বে? কেন ভাই? ওই বেচারাও তো দেওয়া লাগবে আরো 5, এই জন্য 20 টাকা চুরি করে। কিরে ভাই, চুরি তো আগেই ভালো ছিল, এখন বললো লোক বেশি তো এই জন্য ভাগ বেশি। আল্লাহ, 1 নম্বরে হালাল খাওয়া, রুটি রুজি, মালিকের কাজ। আমার শায়েখের নিকট এক মুরিদ বলল, হযরত আমি মালিকের চাকরি করি, কাস্টমার সব সময় আসে না, অনেক ফাঁকে ফাঁকে, আমি কি তেলাওয়াত করতে পারবো কোরআন শরীফ দেখে দেখে? হযরত বললেন না। হযরত আমি কি জিকির করতে পারবো? হযরত বললেন মাঝে মাঝে চোখ খোলা রেখে ব্যবসা ঠিক রেখে পারবা। কেন? তোমারে তো মালিক তেলাওয়াত করতে রাখে নাই, কাজ করতে রাখছে। দোকানে যদি কর্মচারী কোরআন শরীফ বসে বসে খুলে তেলাওয়াত করে, কাস্টমার আসলে কি বলবে? থাক ভাই, এই বেচারা তেলাওয়াতে ডিস্টার্ব করে লাভ নাই, আরেক দোকানে দেখি। তাহলে তেলাওয়াতটা কি হলো? মালিকের ব্যবসা চালানোর না, বন্ধ করার। বাহ্যিকভাবে তেলাওয়াত তো ভালো জিনিস, কিন্তু এই তেলাওয়াতের উসিলায় তুমি মালিকের খেয়ানত করলা, এই তেলাওয়াত জায়েজ নেই। চোখ বন্ধ করে জিকির করলো, আরেক বেচারা চলে গেল। জিকির তো সুন্দর, কিন্তু এই টাইমটা তো বিক্রি করা মালিকের, তো মালিকের টাইম। এই জন্য মালিকের কাজ সম্পূর্ণরূপে কাজ করা, আর মালিক তার কর্মচারীর হকটা পূর্ণ আদায় করা, সব মিলে হালাল খাওয়া। একজন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীর খবর শুনলাম, বললেন ছিলেন একজন ছোট গরিব মানুষ, আল্লাহ ওনাকে এত বড় বানাইছেন। তার একজন ম্যানেজার বলল, কারণ একটাই, সে আমাদেরকে একটা থিওরি শিখিয়েছেন যে আমার যারা গ্রাহক তাদের অধিকার যেটা সেটা নিশ্চিত করবা, আমার পাওনা যেটা সেটাও তোমরা নিশ্চিত করবা। তোমাদের ডিউটি এই, আমার গ্রাহক যেন না ঠকে, আমি যেন না ঠকি। কাউকে জিতানোর দরকার নেই, তোমরা রাইট পজিশনে থাকবা। করোনার সময় সবাই বেতন বন্ধ, তিনি তার হাজার হাজার কর্মচারীদেরকে বেতন দিলেন। দিতে দিতে একদম শেষের দিকে সবাই বলল, এক করোনায় আপনারা শেষ করবে, আপনি সবাইকে বেতন দেন। সে বলল, আমি ছিলাম গরিব মানুষ, এই কর্মকর্তা কর্মচারীরাই আমার সহযোগিতা করে আমার এই পয়সা ঘড়ির ব্যবস্থা করছেন, এদেরকে দিতে দিতে যদি আমার শেষ হয়ে যায় আপত্তি কিসের? এদেরকে দিয়েই তো আমি কামাইলাম, এদেরকে দিব। এখন এরা বলতেছে আমাদের কোম্পানির লোকের 80%, 80% লোক যার জীবনে একবার নিয়োগ হয়েছে তার আর ধমকাইলেও যায় না, আমি এই মালিক ছেড়ে যাব না। বললো রিটায়ার্ড হয়, বয়স শেষ হয়, তারপরে চাকরি থেকে যায়। এই কোম্পানিও তো কোম্পানি, আরেক কোম্পানি আছে, কেমনে বেতন না দেওয়া যায়, কেমনে ঠকানো যায়, কিভাবে জুলুম করা যায়। আরেক কর্মচারী আছে, কিভাবে মালিকেরটা চুরি করা যায়। আমার ভাই, মালিক হই কিংবা কর্মচারী হই, নিজের রুটি রুজি হালাল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। অনেক বাড়িওয়ালা আছেন, একটা থিওরি মুখস্থ করছে, বাড়ি ভাড়া বাড়াইতে হবে। আরে ভাই, যদি ভাড়াটি এরকম কষ্টে থাকে, ভাড়া না বাড়াইলে কোনো গুনাহ হবে? আপনি যদি 500 টাকা কমায় দেন, কোনো গুনাহ তো হবে না। আল্লাহ তো আপনাকে অনেক দিচ্ছেন, আপনি জানেন ওই লোকটা কষ্টে থাকে, আপনি চুপে চুপে বলেন সবার ভাড়া একরকম, তোমরা আগামী মাস থেকে 200 টাকা কম দিবা, 500 টাকা কম দিবা। আল্লাহর কসম, ওই 200-500 বরকতে আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে বিশাল বরকত দান করে দিবেন। শুধু বাড়ানোই শিখছে, নির্লজ্জের মতন, নির্দয়ের মতন, নিষ্ঠুরের মতন, কারো কোনো ভালো মন্দ দেখে না। শুনেন, আল্লাহ রাসূল বলছেন যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আমার উম্মতের বড় ছোটের কোনো তারতম্য নাই, আলেমদেরকে ইজ্জত করে না, এটা আমার উম্মতের চরিত্র না, এটা আমার কেউ না। তাহলে হালাল খাওয়া মনে থাকবে ইনশাআল্লাহ। যদি হারামের কোনো মিশ্রণ থেকে থাকে, আমরা চেষ্টা করব সেটা থেকে মুক্ত করার জন্য নিজেকে। দ্বিতীয় আমল, ওয়ামিলা ফি সুন্নাহ, অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক জীবন চালানো। এই মাথা আল্লাহর, সুতরাং এই মাথার মধ্যে এই ইহুদি খ্রিস্টানদের ডিজাইন হবে না, নবী সুন্নতের ডিজাইন চুল হবে। হয়তো বাবরি রাখেন অথবা সমান করে কাটেন, কিন্তু ইহুদিদের মতন কোনো ডিজাইন না হোক। এই অবস্থায় মৃত্যু হইলে, এই অবস্থায় কিয়ামতের দিন হাসরের মাটি উঠা লাগবে ইহুদির ডিজাইন নিয়ে, ইহুদির লেবাস নিয়ে, ইহুদির পোশাক নিয়ে, ইহুদির চেহারা নিয়ে, দাড়িবিহীন চেহারা নিয়ে নবীজির কাছে কেমনে যাবেন? নবীজি আমারে সুপারিশ করে দেন। তিনি যদি বলেন আমার চেহারা যার ভালো লাগে না, তারে আমি সুপারিশ করব না, কি উপায় হবে? তোমার কাছে এই পৃথিবীর নষ্ট মানুষের চেহারা ভালো লাগতো, তাদের কাছে যাও। আমার চেহারা তো পছন্দের ছিল না, আমার চেহারায় দাড়ি ছিল, তোমার কাছে 1000 বার খবর পৌঁছার পর তুমি এর বিপরীতে প্রতি সপ্তাহে প্রতিদিন আমার কলিজায় আঘাত দিয়ে, আমার কলিজায় তুমি তীর মেরে মেরে শেভ করতা, আমি তোমার সুপারিশ করব না। কিয়ামতে এই উম্মতের কি উপায় হবে? এই জন্য আমিলা ফি সুন্নাহ, শরীয়ত মোতাবেক চলা, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা, এইটুকুন।
এক নম্বরে হালাল খাওয়া, দ্বিতীয় নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকা, 3 নম্বরে কাজ জুলুম অত্যাচার থেকে নিজেকে বিরত রাখা। আমার ভাই, জুলুম অত্যাচার বেশি শিকার হয় নিজের কাছের লোকেরা, পরিবেশের লোকেরা, অফিসের লোকেরা, এর চাইতে বেশি শিকার হয় আমাদের ঘরের মানুষেরা। আল্লাহ আমাদেরকে যে যেখানে জুলুমের ভূমিকা কম হোক বেশ হোক, কেউ আবার হাতে মারে না, এই জন্য মনে করে আমি তো জুলুম করি না। মায়ের বড়টা কি হাতের না জবানের? বড় মায়ের কোনটা? হাতের মায়ের না জবানের? কেন জবানের? হাতের মায়ের গায়ে পড়ে, মুখের মায়ের অন্তরে পড়ে। আর পুরো দেহের মধ্যে রাজা হইল অন্তর, দেহ হইল প্রজা। তাহলে বেদ দিয়া মারলে প্রজার গায়ে পড়ে, আর মুখ দিয়া মারলে রাজার গায়ে পড়ে। মুখের মায়ের বড় মায়ের বদ জবানি, কঠিন জবানি। সবাইকে ভেরি গুড বলতে পারে, স্ত্রীর পারে না। সবাইকে থ্যাঙ্কস বলতে পারে, বিবিকে পারে না। দাওয়াতে গিয়া বলতে পারে রান্না মজা হয়েছে, ঘরে বলতে পারে না। হোটেলে 20 টাকা সিঙ্গারা খা 30 টাকা বকশিশ দিতে পারে, নিজের স্ত্রী দিতে পারে না। সব ভালো ব্যবহার বাইরে। নবী বললেন এই সার্টিফিকেট 10 টাকাও দাম নাই, সার্টিফিকেট নিয়ে আসো তোমার ঘরের থেকে, স্পেশাল জায়গা থেকে। 3টা আমল। 1 নম্বরে আমার ভাইয়েরা হালাল খাওয়া, 2 নম্বরে নিজেকে শরীয়ত মোতাবেক চালানোর চেষ্টা করা, অর্থাৎ গুনাহমুক্ত থাকা, 3 নম্বরে নিজের জীবনের যে কোনো ধরনের জুলুম অত্যাচারের চরিত্র থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 3টা সার্টিফিকেট আমাকে যে দিবে আমি তার জন্য ঘোষণা দিলাম দাখালাল জান্নাহ, আল্লাহ পাক সুনিশ্চিতভাবে তাকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।